আমি তো আর পুলিশের ট্রেনিং পাইনি, আপনি তো পুলিশের ট্রেনিং পাননি, সুতরাং আমরা তো গিয়ে ওখানে মব সামলাবো না। এইরকম একটা ভয়াবহ পরিস্থিতি যখন তৈরি হয়, একজন মহিলা মন্ত্রী তিনি যখন আক্রান্ত হন, তখন উদ্বেগের জায়গাটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যায়। অরূপ, না দেখুন, লুম্পেন রাজকে এন্ডোর্স করা এক জিনিস, আর আজকে যে ঘটনা ঘটেছে সেটা একদম পরিষ্কার স্পেসিফিক। আমি আপনাদের বলবো এবিপি আনন্দর ফুটেজ আর্কাইভ দেখান। সকালবেলা 10:15 সময় প্রথম তৃণমূল কংগ্রেসের হোর্ডিং, যেখানে বয়কট বিজেপি লেখা হোর্ডিং, সেই হোর্ডিংটা ভাঙা হয় ফার্স্ট। সেই হোর্ডিংটা ভাঙার পরে সেখানে যখন খবর হয় তৃণমূল কংগ্রেস আবার একটা ফ্লেক্স লাগায়। হোর্ডিংটা ভাঙার পরে ফ্লেক্স লাগানো হচ্ছিল, যখন ফ্লেক্স লাগানো হচ্ছিল তখন আবার বিজেপির সমর্থকরা সেখানে ঢিল মারে। সেইখান থেকে ঘটনার সূত্রপাত, এবং পাশেই শশী পাজার বাড়িতে যেহেতু তার নেম প্লেট রয়েছে সেটা দেখা যাওয়ায় সেই বাড়ির উপর আক্রমণ হয় এবং উইদাউট এনি প্রভোকেশন। এবং ওখান থেকে আসা উত্তর 24 পরগনা এবং উত্তর কলকাতা জেলার যতগুলো বাস, প্রতিটা বাসে তারা ফোনে কমিউনিকেট করে মেসেজ, এবং প্রতিটা বাস থামার সাথে সাথে সেখান থেকে মব নেবে এই অসভ্যতাম করে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা সংঘবদ্ধ হয়ে পাল্টা যখন প্রতিরোধ করা শুরু করেন, পুলিশ মাঝখানে পড়ে, পুলিশ আহত হয়, মন্ত্রীর বাড়ি কার্যত লুটতরাজ চলে, ভাঙচুর চলে, মন্ত্রী নিজে আহত হন। এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ উপস্থিত ছিল বলে নিশ্চিতভাবে পুলিশও আক্রান্ত হয়েছে, কিন্তু কোনো পুলিশের পক্ষে একটা থানা বা একটা ডিসি এরিয়ার পক্ষে সম্ভব না এই ধরনের মানে কন্টিনিউয়াস মব যখন একটা এরকম র্যালিতে যায় সেই মবকে কন্ট্রোল করা। এক, দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বলছিলেন যে জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখা, তো জ্ঞানেশ কুমার যে মানুষগুলোর নাম গণতান্ত্রিক অধিকার থেকে বাদ দিয়ে নাগরিকত্ব হরণ করে নিচ্ছে, আপনারা অভিযোগ করতেই পারেন, বিক্ষোভ দেখাতেই পারেন, কালো পতাকা দেখানো গণতান্ত্রিক অধিকার, সংবিধান অধিকার দিয়েছে পাপিয়া। একেবারে মন্দির চত্বরে, একদম দাঁড়ান, হ্যাঁ মন্দির চত্বর কেন দেখাবে না? কালীঘাট মন্দিরের সেবায়ত তাপস ব্যানার্জি, তার মেয়ের নাম বাদ দিয়ে দিয়েছে। আজকে ওখানকার দালাল যেখানে ব্যবসা করে তাদের পরিবারের নাম বাদ দিয়েছে, তাদের ক্ষোভ থাকবে না? তারা যদি গো ব্যাক বলে, তাদের গণতান্ত্রিক অধিকার আছে গো ব্যাক বলার। কালীঘাট মন্দির, আমি দায়িত্ব নিয়ে বলছি, কালীঘাট মন্দিরের সেবায়ত, ওখানে পালাদার, ওখানে দোকানদার, তাদের পরিবারের নাম যখন বাদ গেছে, একদম অবশ্যই এর উত্তর বিমলদার কাছে নেব। কিন্তু তার সঙ্গে অরূপ কিন্তু আরেকটা কথা বললো যে সকাল থেকে হোর্ডিং পড়েছে, ব্যানার পড়েছে। না না, একদম একদম আমরা দেখিয়েছি তো, আপনার কথাই তো বলছি, একটু রাখেন। বলবে না না, এই প্রসঙ্গে আমার বিমলদার কাছে যেতেই হবে। আমি তাহলে এই ঘটনাগুলো তো সকলের সামনে, মানে আমরা যখন দেখেছি সবাই দেখতে পেয়েছে, সেখানে দাঁড়িয়ে পুলিশ কেন দেখতে পেল না? পুলিশের কেন খবর পৌঁছলো না পুলিশের কাছে? পুলিশ কেন তাহলে আগাম ব্যবস্থা নিল না? যখন সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, তখন লালবাজারের কাছে মাত্র 2 কিলোমিটার দূরে পুলিশ ব্যবস্থা নেবে না? বিমলদা, না, পশ্চিমবাংলার পুলিশ এখন মার বাঁচাতে মাথায় ফাইল তোলে। কি করবে বেচারিরা? লোকে তেড়ে আসছে, ফাইল দিয়ে মাথা বাঁচানোর চেষ্টা করে। টিকিয়াপাড়ায় জোড়া পায়ে এক লাথি মেরেছিল পেছনে, তারপরের দিন পুলিশ তাদের না ধরে তাদের মাথায় হাত বোলাতে যায়। দিস ইজ পুলিশ, কিছু করার তো নেই। এই সেই পুলিশ যেখানে হরগোবিন্দ দাস এটা বলছেন, কিন্তু তৃণমূল তো অভিযোগ অন্যরকম করছে যে আপনারা সব অভিযোগের কোনো উত্তর হয় না। একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন উঠবে যে সেন্ট্রাল ফোর্স কি করছিল? সব সেন্ট্রাল ফোর্সকে কাজে না লাগালে সেন্ট্রাল ফোর্স নিজে থেকে কাজ করে না। সব পুলিশকে, আমি পরিষ্কার একটা কথা বলছি, সব পুলিশকে আমি একদম খারাপ বলবো না, কিন্তু পুলিশ প্রশাসনের এখন যা হাল হয়েছে, পুলিশ প্রশাসনের একটা হাল ছাড়া মনোভাব তৈরি হয়েছে। চন্দন দাস, হরগোবিন্দ দাসের উদাহরণ এখানে বোধহয় 10 দেওয়া হয়ে গেল, আমি বোধহয় 11 নম্বর দিচ্ছি, যে তার পরিবার থেকে প্রায় মানে কাঁদতে কাঁদতে পুলিশকে বলা হয়েছিল বাঁচান, ওকে কোপাচ্ছে, তারা আসেনি। সেই লোকগুলো রক্তস্রোতে পড়ে মরে গেল, তারপরে পুলিশ ডেড বডি তুলে নিয়ে চলে গেল। আমার মনে পড়ে গেল তার অনেক বছর আগে এই বাম আমলে ঝাড়গ্রামে একজন বিজেপি নেতা, তার নাম আদিকান্ত দলুই, তার মোটরসাইকেল সমেত জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাকে। তার স্ত্রী এসে পুলিশের পায়ে ধরে বলছে যে কে পুড়ছে? না, কুকুর পুড়ছে, তুই বাড়ি চলে যা, পুরনো ইয়েগুলো দেখাও। সেই ঘটনা ঘটেছিল। ফলে পুলিশের এই যে অভিজ্ঞ মানে কাণ্ড কারখানা অনেকদিন ধরে চলছে। পুলিশ ফোর্সকে যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে কিন্তু এই ঘটনা বারবার ঘটবে। এখন রাজ্যের শাসক দল তারা এই পুলিশের বলে বলিয়ান, তারা জানে না ক্ষমতা থেকে চলে গেলে এই পুলিশ ওদের কি করতে পারে। আমি এখানে সলিল ভট্টাচার্যের কাছে আসবো। 13 জনই অ্যারেস্টেড হয়েছে, কিন্তু বাবু আপনারা আমি বলছি ঠিক 13 জন অ্যারেস্টেড হয়েছে, কিন্তু এইটা পরিকল্পনা করে ঘটানো হয়েছে। সেই পরিকল্পনাটা কোন লোকে, মাথাটা কারা ছিল, এইটা কিন্তু পুলিশের তদন্তে এখনো সামনে আসেনি। কিন্তু আমার কনসার্নের জায়গা যেটা সলিল দা, সেটা হচ্ছে কেন্দ্রীয়, এই যথার্থ বলছিলেন বিমল দা, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী তো নিজে থেকে অ্যাক্ট করতে পারে না, পুলিশ তাদেরকে ব্যবহার করে। এই 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কলকাতা শহরে থাকা সত্ত্বেও তাদেরকে ব্যবহার করা হলো না, এবং এই ঘটনা ঘটে গেল। এইটা হচ্ছে কনসার্নের জায়গা। নির্বাচনের সময় যা পুরনো অভিজ্ঞতা আমাদের বলে, ওই কেন্দ্রীয় বাহিনীকে শেষমেশ বসিয়ে রাখা হবে না তো?
না দেখো, এটা তো প্রশাসনের একটা মোটিভটা তো তোমার সামনেই চলে এলো। নাহলে আজকের যে দিনটা, আজকে তো সেন্ট্রাল ফোর্সকে স্ট্র্যাটেজিক জায়গাতে ডিপ্লয়মেন্ট করাটা সেটাই তো আইডিয়া, এবং সেটাই তো আদর্শ, এবং সেটাই তো আদর্শ আচরণবিধি হওয়া উচিত। এবং ওদের যদি ওই অত নাম্বার অফ ফোর্সকে যদি ডিপ্লয় করা হতো এনরুট টু সিটি, এবং সিটির বাইরেও আপ টু ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, ভেন্যুতে দরকার নেই, স্ট্র্যাটেজিক পয়েন্টে ডিপ্লয় করবে অ্যাজ পার ইন্টেলিজেন্স ইনপুট, সেটা তো করা হলো না। খুব ক্যাজুয়াল একটা অ্যাপ্রোচ। যে ঘটনাটা ঘটলো মাননীয় মন্ত্রীর বাড়িতে, সেখানে তুমি চিন্তা করো খুব স্ক্যান্টি নাম্বার অফ পুলিশ ফোর্স ওখানে ডিপ্লয় হয়েছিল। পরে রিএনফোর্সমেন্ট যখন হলো তখনও সংখ্যায় কম, 1 সেকশন বা 2 সেকশন হয়তো র্যাফ চলে গেছিল ওখানে। সুতরাং যদি সদিচ্ছা না থাকে, রাজ্য প্রশাসনের সদিচ্ছা যদি না থাকে, রাজ্য সরকারের যদি ইচ্ছে না থাকে যে আইনের শাসনটা প্রতিষ্ঠা হোক, যারা একেবারে দুষ্কৃতিকারী, সুনীলদা যারা আইনের সমাজ শাসন বিরোধী, প্রতিষ্ঠার কথা বললেন, সুতরাং আমি অবশ্যই এটা শতরূপের কাছে ঘটনা আসবো, ঘটবে। শতরূপ তোমার কাছে আসবো, কিন্তু তার আগে দেখিয়ে নেব আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের সভা থেকে একেবারে নারী সুরক্ষা থেকে শুরু করে আরজি করের প্রসঙ্গ টেনে এনে তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছে। आपने टीएमसी पर भरोसा किया, लेकिन टीएमसी ने लेप के गुंडों और माफियाओं को ही अपनी पार्टी में भर्ती कर लिया। ডেফিনিশন অফ ডেমোক্রেসি ফর বিজেপি, এরা গুন্ডা পুষছে। এই প্রত্যেকটি বিজেপি বাস যে যাচ্ছিল ফ্ল্যাগ লাগিয়ে, তার প্রত্যেকটি বাস থেকে বোতলবাজি, ইট, বড় বড় পাথর, বোম, লাঠি, সোটা পুরো ইকুইপড, তারা এসছেন র্যালি করতে, প্রধানমন্ত্রী র্যালি। ব্রিগেডের সভা থেকে নারী সুরক্ষা নিয়ে তৃণমূল সরকারকে কড়া আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। টেনে আনলেন আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসকের ধর্ষণ খুনের প্রসঙ্গ, সন্দেশখালীতে নারী নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগের কথা। संदेश खाली की वो तस्वीरें और टीएमसी का रवैया, आरजी कर अस्पताल की उस बेटी के साथ हुई दरिंदगी बंगाल के लोग भूले नहीं है। इसी मानसिकता का परिणाम है आज महिलाओं के खिलाफ एसिड अटैक जैसे घिनौने अपराध इतने ज्यादा मात्रा में पश्चिम बंगाल में हो रहे हैं। जो बंगाल एक समय देश का सबसे प्रगतिशील राज्य होता था, आज वहां शाम होते ही माएं बेटियों को फोन करके कहती है, बाड़ी फिर ऐशो सौंदे न माराइए। ऐसे ज्यादातर मामलों में अपराधी कोई न कोई टीएमसी का नेता होता है या टीएमसी से जुड़ा होता है। সন্দেশকালীর প্রসঙ্গ তুলে রেখাকে তো এমন ভাবে করেছিল, রেখাজি করে ভাবছিলাম মোদির পাশে নিয়ে যাবে দিল্লিতে, পারেনি তো কিছুই করতে। আজকে তো সিবিআই, ওদের সিবিআই তো ইনভেস্টিগেশন করেছে, আমরা তো করিনি। আমরা যা করেছিলাম তারপর তো এতটুকু প্রোগ্রেস নেই। ও লজ্জায় ইয়েতে পুকুরে জলে ঢুকতে মরে যাওয়া উচিত। বর্তমানে পশ্চিমবঙ্গের ভোটারদের প্রায় 50% মহিলা। সব দলেরই নজর নারী ভোট ব্যাংকের দিকে। মহিলা ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্প চালু করেছে। আবার ভোটের মুখে নারী নিরাপত্তার প্রসঙ্গ টেনে সেই তৃণমূল সরকারকেই জোরালো আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। आज बंगाल में अपराधियों को खुली छूट है। आप याद करिए, कॉलेज परिसर में दुष्कर्म की घटना, नाबालिग बेटियों से दुष्कर्म के मामले, टीएमसी कार्यालय में महिला से बलात्कार। मैं बंगाल की मेरी माताओं बहनों को भरोसा दिलाता हूं, आप भाजपा को, बीजेपी को अपना आशीर्वाद दीजिए। बीजेपी सरकार में महिलाएं सुरक्षित होगी
और अपराधी जेल में होंगे। পাল্টা বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতনের প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদীকে জবাব দিয়েছে তৃণমূল। মহিলার সুরক্ষা যখন উনি বলেন তখন আমাদের হাসি পায়, কারণ টপ 5 মোস্ট আনসেফ সিটিজ, টপ 5 মোস্ট আনসেফ রাজ্যের মধ্যে 4টেই হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। আগে উত্তরপ্রদেশ দেখুন, হাতরাস দেখুন, বালিয়া দেখুন, সাহারানপুর দেখুন, মুজফ্ফরনগর দেখুন, আহমেদাবাদ চলে যান, সুরাত দেখুন, বানাসকাঠা দেখুন, বারোজ দেখুন, মধ্যপ্রদেশ দেখুন, তারপর আমাদেরকে বলবেন। নারী অর্ধেক আকাশ, মুক্ত সমাজে যাদের ওড়ার কথা তাদের উপরে বারবার নেমে আসে নির্যাতন। এক দলের আরেক দলকে আক্রমণ, এক রাজ্য আরেক রাজ্যের উদাহরণ টেনে নিজেদের ভালো প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্য হলো ভারতের নানা প্রান্তে নারী নির্যাতন প্রতিদিনের ঘটনা। কখনো কামদুনি, কখনো উন্নাও, কখনো নির্ভয়া, কখনো অভয়া, কখনো বা হাতরাস। নারী নির্যাতন কি কোনোদিন বন্ধ হবে, নাকি যে যার মতো এই নিয়ে রাজনীতি করে যাবে? এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।